الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه. ومن সাইফুল ইসলাম বুলবুল চাচা মিয়ার দোয়া অনুষ্ঠান এবং ইফতার মাহফিল উপলক্ষে আজকের আয়োজিত এই মাহফিলের উপস্থিত থাকবেন আমাদের সলঙ্গা থানা শাখার সংগ্রামী আমির রাশিদুল ইসলাম শহীদ ভাই এবং আরও উপস্থিত থাকবেন থানা সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম, আরও উপস্থিত থাকবেন আমাদের ৯ নং হাটিকুমুল ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা রাকিবুল ইসলাম, আরও উপস্থিত আছেন আমাদের সম্মুখে হাটিকুমুল ইউনিয়ন শাখার সহকারী প্রচার সম্পাদক আমাদের মুরব্বী জামালউদ্দিন মুন্সি কাকা। তো আজকের এই দোয়া অনুষ্ঠানে যে আমরা যার উপলক্ষে আজকে উপস্থিত হয়েছি তার রুহের মাগফিরাতের জন্য আছেন হাটিকুমরুল ইউনিয়নের সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি সাহেব, আরও আছেন গ্রামের অন্যতম মুরব্বী আনেদিন এবং আমার পাশে আছেন বাংলাদেশ জামাতে ইসলামী যুব জামাতের নেতা এবং আরও উপস্থিতি আছেন আমাদের আশেপাশে জামাতের অনেক নেতা কর্মীরা। তো আজকে আমাদের দোয়া মাহফিল আমাদের গ্রামের শ্রদ্ধেয় কাকা বুলবুল ইসলাম উনার মাগফিরাতের উদ্দেশ্য দোয়া মাহফিল। তো ইনশাআল্লাহ ভাই সকলের উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মরহুম বুলবুল চাচার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি এবং তার পরিবারের জন্য আমরা খুব শোক আহত। বলা দরকার সেটা হলো আমাদের বুলবুল ইসলাম ভাই ছিলেন একজন রোকন। তিনি ইসলামের জন্য অনেক কিছু এই সমাজে দিয়েছেন, আজ তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করেন তাও সেদিন দেখানো হবে, আবার যদি কেউ বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন তাও সেদিন দেখানো হবে। সেদিন মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, আর মুখগুলিকে সীসার মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে। মুখ সেদিন আর কথা বলতে পারবে না। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে সেই ভয়ঙ্কর দিন থেকে আমাদের হৃদয় বিতরক আয়াত যে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, সেদিন যেন আল্লাহ তার ভালো সবগুলো আমাদের সামনে উপস্থাপন করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই বলে আমি দাওয়াত দিয়েছিলাম যে ভাই আপনার রুকন হিসেবে দাওয়াত আপনি আসবেন। উনি আমাকে কি করে বলতেছে যে ভাই তাহলে কি ভাড়াটা দিবেন নে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসেন, আমি ভাড়া দিয়ে দেবো। তো উনি আসছে, আমি স্বভাব সুলভ ভাবে আমি বলতেছি তাহলে ভাড়াটা নেন। তো উনি হাসে হাসে বলতেছে না আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা তো আছেই। উনি অনেক সুন্দর মানুষ ছিল। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। মানুষ হিসেবে ভুল থাকবে, এটা স্বাভাবিক। আল্লাহ জানে ওনার গুনাহগুলো মাফ করে দিয়ে কালকে কিয়ামতের দিন একসাথে, যেরকম দুনিয়াতে আমরা একসাথে ছিলাম, জান্নাতেও যেন একসাথে থাকতে পারি, এই কথা বলি আমার কথা শেষ করছি। সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার সম্মানিত আমির আমাদের 14 জনাব মাওলানা রাকিবুল ইসলাম ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের সবার প্রিয় মরহুম সাইফুল ইসলাম বুলবুল সাহেবের রুহের মাগফিরাতকে কেন্দ্র করে আজকের এই রমজান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি
আমাদের মাঝে উপস্থিত হয়ে কথা শুনিয়ে ধন্য করেছেন ইউনিয়ন জামাতের সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত বিভিন্ন ওয়ার্ডের আগত দিনী দায়িত্বশীল ভাইয়েরা এবং পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যারা একান্ত মেহেরবানিতে রমাদানুল মোবারক মাসের প্রথম দশকে আল্লাহর একজন বান্দার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া অনুষ্ঠানে বসার সুযোগ পেয়ে আল্লাহর ওয়াদা হচ্ছে তাদেরকে আল্লাহ স্পেশাল একটি জান্নাত, রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে রোজাদারদেরকে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আজকে সাইফুল ইসলাম বুলবুল, তিনি একটি নাম। তিনি বাংলাদেশে জামাত ইসলামের একজন শপথকৃত জনশক্তি ছিলেন, আমার আব্বার সার্কেলের মানুষ। সত্যিকার অর্থে তিনি কিছুদিন পূর্বে অসুস্থ হয়ে গিয়েছিলেন, আমরা তাকে দেখতে এসেছিলাম। অসুস্থ থাকার সময়ও তার সাথে বেশ কিছু সময় কথা হয়েছিল। ওনার স্মৃতিচারণ সম্পর্কে আর কতগুলো কথা বলবো, শুধু এতটুকু কথা, তিনি তার শেষ জীবনটা একামতে দিনের উপরে এবং বায়াতের উপরে তিনি থেকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলার তো সেই ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি নিজে ওয়াদা দিচ্ছি বান্দাটাকে আমরা কবরস্থ করব, আমি তার প্রতি খুশি ছিলাম, তার মানে রাজি ছিলাম। সাহাবীদের শানে আল্লাহ তাআলা যেমন আয়াত নাজিল করে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি থানাবীরের সেই সাক্ষ্যের মাধ্যম দিয়ে কথা বলবো, আল্লাহ তাআলা আমি ইউনিয়ন জামাতের আমির হিসেবে তার প্রতি রাজি ও খুশি ছিলাম। আল্লাহ তুমি তার অতীত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি তারে বানায় দাও, আমিন। জোরে বলেন। এতটুকু কথা বলে থানামির মহোদয় এসেছেন। শ্রমিকুল সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইফতারের আগ মুহূর্তে আমাদের মরহুম বুলবুল ভাইয়ের তার মাগফিরাত অনুষ্ঠানে আজকে আমরা সেই অনুষ্ঠানে আমরা শরীক হতে পেরেছি, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মাহবুদের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি, সকল পরি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ, সকল পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।